আবুল কালাম আজাদ বাশার সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না। জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়েতের অভাব? সুপারিশ করবে কোরআনে নাই, কিন্তু ওয়াজ সবাই শুনে ফেলছেন। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। উনি যে বললো কোরআনের মধ্যে নবী শাফাত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাতের কথা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা আবুল কালাম বাশার তিনি একটি বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে কোরআনের কোথাও নেই হাসরের মাঠে নবীজি সাফায়াত করতে পারবে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর কঠিন জবাব দিয়েছে এবং কি দলিল সহ বোঝানোর চেষ্টা করেছে যে হাসরের মাঠে আসলেই কি নবীজি সাফায়াত করতে পারবে কি পারবে না। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আবুল কালাম বাশারের সেই বিভ্রান্তকর বক্তব্যটুকু আমরা দেখে আসি। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। ওই ওয়াজ আমরা কমই শুনি। রাসূল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই। তো কিন্তু রাসূল মামলা দেবে এটা কোরআনে আছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল বলবো, ও আমার রব, আমার উম্মতের এই লোকগুলো এই কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, কোরআন মানেন না, আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে। তো সুপারিশটা কে করবে? এত সোজা? কোন সুপারিশের আশায় বসে আছেন? দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন আবুল কালাম বাশার সাহেব তিনি যে বক্তব্যটি দিয়েছেন তিনি বলেছেন যে কোরআনের কোথাও নেই যে নবীজি হাসরের মাঠে উম্মতকে সাফায়াত করবে। দর্শক শ্রোতা, তিনি আরেকটি কথা বলেছেন যে এক শ্রেণী উম্মতের বিরুদ্ধে নবীজি মামলা করবে। তো আপনারা ভেবে দেখুন, নবীজি যদি উম্মতের বিরুদ্ধে মামলা করে তাহলে উম্মত কখনো কি জান্নাতে যেতে পারবে? পারবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই কম বেশি কিছু না কিছু গোনা থাকবেই। সেই গোনার জন্যই নবীজি সাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কঠিন জবাব দিয়েছেন দলিল সহ। চলুন কথা না বাড়িয়ে তার সেই মূল্যবান ভিডিওটি দেখে আসি। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শুনেন, আবুল কালাম আজাদ বাশার সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না। জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়েতের অভাব না কিসের অভাব আমি জানি না। সে বলেছে হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এটা কোরআনে নাই। বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এইভাবে মানুষকে বুঝাইতেছে, নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আপনাদের শোনাই, এটা রয়েছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ইন্না কওমি হাযা, নিশ্চয় আমার এই কওম। এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি। যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে, বিভিন্ন ভাবে তিরস্কার করেছে, আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। হে আমার আল্লাহ, আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, তারাই কোরআন মানেনি। যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না, এরা হলো কাফের মুশরিক। সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আয়াত ভুল না, আয়াত ঠিক, কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায়। নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে আর এটা নিয়ে লাগাইছে উম্মতের ব্যাপারে। আমার দাদু ভাইরা গো,
যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের 2টা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো তাফসীর খুললে এই কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত।